মিশর এই একটা নামই মানুষের কল্পনাকে অদ্ভুতভাবে অস্থির করে দেয়। চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছুঁয়ে থাকা পিরামিড, হাজার বছরের পুরনো মমি আর তুতেন খামুনের ধন সম্পদ, যেগুলো লুকিয়ে রাখা হয়েছিল যেন মানুষ কোনোদিন খুঁজেই না পায়। মনে হয় এটা একটা দেশ না, সময়ের ঘড়িতে আটকে থাকা একটা জীবন্ত রহস্য। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, যে দেশ একসময় পৃথিবীর বুক কাঁপানো সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ছিল, আজ সেই দেশের প্রায় ৯৭% জায়গায় জনমানবহীন। এটা কি শুধু মরুভূমির নিষ্ঠুরতা, নাকি ইতিহাস নিজেই মিশরকে ধীরে ধীরে গিলে ফেলছে? আমি আছি আপনার সঙ্গে, আর আপনি দেখছেন মায়া সন্ধান। ভিডিওটা শেষ হতে হতে মিশর সম্পর্কে আপনার ধারণা বদলে যেতে বাধ্য। মিশরের আয়তন প্রায় ১০ লক্ষ বর্গ কিলোমিটার, আর এই দেশের জনসংখ্যা ১১ কোটিরও বেশি। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর সত্য হল, এই মানুষগুলোর প্রায় সবাই বাস করে মাত্র ৩% জায়গার মধ্যে। ভাবতে পারছেন, একদিকে কায়রোর মতো শহরে শ্বাস নেওয়ার মতো জায়গা নেই, আর অন্যদিকে মাইলের পর মাইল একটা মানুষও নেই। এদেশে এমন এমন এলাকা আছে যেখানে ঘন্টার পর ঘন্টা হাঁটলেও আপনি শুধু বাতাসের শব্দ শুনবেন। কিন্তু হাজার বছর আগে ঠিক এই জায়গাগুলোতেই ছিল রাজা বাদশাদের রাজধানী। তাহলে সব হারিয়ে গেল কোথায়? উত্তর আফ্রিকার এই দেশটা যেন প্রকৃতির বানানো এক নিষ্ঠুর পরীক্ষাগার। পশ্চিম দিকে অসীম সাহারা, এমন এক মরুভূমি যেখানে বাতাসও যেন তপ্ত আগুনের মতো লাগে। পূর্ব দিকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে থাকা পাথুরে প্রাণহীন ভূমি। উত্তরে ভূমধ্যসাগর, আর দক্ষিণে শুকনো দহন করা সুদানি অঞ্চল। চারদিক যেন বন্ধ দরজা। এখানে বৃষ্টি প্রায় আসে না, বাতাসে আর্দ্রতা নেই বললেই চলে। গরমের দিনে তাপমাত্রা এমন জায়গায় পৌঁছে যেখানে মানুষের শ্বাস নেওয়াটাই কষ্টকর হয়ে যায়। ভাবতে পারেন, এমন জায়গায় একটা সভ্যতা হাজার বছর আগে টিকেছিল। দীর্ঘদিন এখানে বেঁচে থাকা, চাষাবাদ করা বা বড় শহর গড়ে তোলা শুনতেই প্রায় অসম্ভব লাগে। তাই আজও মিশরের বিশাল অংশ নিঃশব্দ, ফাঁকা, অনাবাদী। আর মানুষের জীবন আটকে গেছে শুধু নীল নদের দুই পারের সরু সবুজ রেখার ভেতরে। আজ থেকে প্রায় ৮-৯ হাজার বছর আগে এখানে ছিল না কোনো নীরব বালু, বরং ছিল সবুজ তৃণভূমি, বয়ে যাওয়া নদী, বন্যপ্রাণীর পাল আর মানুষের বসতি। অর্থাৎ আজকের সাহারা একসময় ছিল জীবন্ত পৃথিবী। তারপর ধীরে ধীরে আকাশ বদলাতে শুরু করলো, তাপমাত্রা বাড়ল, বৃষ্টি কমে গেল, নদীগুলো শুকিয়ে গেল, আর সেই সবুজ ভূমি চুপচাপ ধীরে ধীরে পরিণত হল মৃত মরুভূমিতে। কোনো বিস্ফোরণ হয়নি, কোনো যুদ্ধ হয়নি, তবুও একটা পুরো পৃথিবী হারিয়ে গেল। বাঁচার জন্য মানুষ তখন দৌড়াতে শুরু করল, জলের খোঁজে, জীবনের খোঁজে। এই ভাসমান মানুষগুলোরই এক অংশ পরে পরিচিত হয় বেদুইন নামে। তাদের জীবন ছিল এক অনন্ত যাত্রা। আজ এখানে তাঁবু, তো কাল নেই, কারণ পানি মানেই জীবন, আর পানি শেষ মানেই অদৃশ্য হয়ে যাওয়া। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো পশুর পাল নিয়ে। কোথাও জল পেলে রাত কাটাতো, আর জল শেষ হলে আবার অজানার পথে হারিয়ে যেত। তারপর একদিন তারা খুঁজে পেল এমন কিছু যা তাদের কাছে অলৌকিক মনে হয়েছিল। একটা নদী, অস্বাভাবিক লম্বা, অস্বাভাবিক উদার। নাম দেয়া হলো এর নীল নদ। এখানে ছিল অন্তহীন পানি, উর্বর কালো মাটি, মাছ, গাছপালা আর চাষের জন্য প্রস্তুত জমি। মরুভূমির মাঝখানে একটা জীবন্ত শিরা। তাদের কাছে এই জায়গাটা শুধু নিরাপদই ছিল না, এটা ছিল মৃত্যুর পৃথিবীতে হঠাৎ পাওয়া এক টুকরো স্বর্গ, যার উপর দাঁড়িয়েছিল পুরো একটা সভ্যতার ভাগ্য। আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে এসেছি, মিশর হলো নীল নদের দান। কিন্তু এই কথাটার ভেতরে লুকিয়ে আছে একটা অস্বস্তিকর সত্য। নীল নদ শুধু একটা নদী ছিল না, এটা ছিল একটা পুরো সভ্যতা তৈরির অদৃশ্য ইঞ্জিন। প্রতি বছর নিয়ম করে নীল নদের জল হঠাৎ ফুরে উঠত, বন্যা আসতে, আর চারদিক ডুবে যেত পানিতে। শুনতে ধ্বংসের মতো লাগলেও আসলে সেখান থেকেই শুরু হতো জীবনের পুনর্জন্ম। জল সরে গেলে নদীর দুই পাড়ে পড়ে থাকত এক অদ্ভুত কালো মাটি, ঘন, উর্বর, প্রায় জাদুর মতো শক্তিশালী। এই কালো মাটির জন্যই প্রাচীন মিশরীয়রা তাদের দেশটার নাম দিয়েছিল কেমেত, মানে কালো ভূমি। ভাবুন একবার, চারপাশে লাল মৃত মরুভূমি, মাঝখানে সরু একটা কালো জীবন্ত রেখা, অর্থাৎ একটা নদী যার উপর দাঁড়িয়েছিল পুরো একটা সভ্যতার ভাগ্য। আমরা যাকে মিশর বলি, এই নামটারও আছে এক অদ্ভুত যাত্রা। আরবরা বলতো
মিশর মানে পরিকল্পিত সভ্য জনপদ। গ্রিকরা নাম দিল আইজিপ্টোস, অর্থাৎ দেবতার মন্দির। সময় বদলেছে, শাসক বদলেছে, নাম বদলেছে। প্রায় 5100 বছর আগে নারমার নামে এক রাজা উপরের মিশর আর নিচের মিশরকে এক করে দিল। সেখান থেকেই শুরু এক অদ্ভুত দীর্ঘ শাসনের ইতিহাস। প্রায় 3000 বছর ধরে 31টা রাজবংশ শাসন করেছে এই মিশরকে। অসংখ্য রাজা, যাদের অনেকের নামই এখন বালুর নিচে চাপা পড়ে আছে। আর ঠিক এই সময়ই মানুষ তৈরি করলো এমন কিছু যা আজও আমাদের যুক্তিকে অস্বস্তিতে ফেলে দেয়, পিরামিড। আজও যদি আপনি সেই পিরামিডের সামনে দাঁড়ান, মনে হবে এটা কি সত্যিই মানুষের তৈরি? হাজার হাজার বছর আগে কিভাবে তারা এত নিখুঁত জ্যামিতি জানত? কিভাবে এত বিশাল পাথর সরাল? তারা কি আমাদের চেয়েও বেশি উন্নত ছিল, নাকি আমরা এখনো তাদের আসল রহস্যের ধারে কাছেও পৌঁছাতে পারিনি? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, এই পিরামিডের ভেতরে আসলে লুকিয়ে রাখা হয়েছিল কি? ধন সম্পদ, নাকি এমন কোন সত্য যেটা মানুষকে জানানোই বিপজ্জনক ছিল? আপনি যদি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন এটা সাধারণ ইতিহাসের গল্প নয়। এটা ইতিহাসের অন্ধকার দিক, একটা দিক যা দেখানো হয় না, কিন্তু যা প্রাচীন সভ্যতার সঙ্গে বেঁধে আছে চিরন্তন গোপন রহস্যের মতো। তাই এখনই ভিডিওটি লাইক করুন, কারণ এই সিরিজে আসছে মিশরের সেসব রহস্য যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। চলুন একবার চোখ খুলে দেখাই, প্রাচীন মানুষ মরুভূমি ছেড়ে নীল নদের পাশে এসে বসতি স্থাপন করল। তারপর মিশরের সব বড় শহর জন্ম নিল নদীর পাড়ে। মেমফিস, থিবস, আলেকজান্দ্রিয়া। বাণিজ্য, খাদ্য পরিবহন, এমনকি পিরামিড তৈরির বিশাল পাথর সরানো সবই ঘটত নদীর জলের মধ্য দিয়ে। আজও মিশরের সুযোগ সুবিধা, চাকরি, শিক্ষা সবকিছু কয়েকটি বড় শহরের মধ্যেই সীমাবদ্ধ। ফলে গ্রামের মানুষ ক্রমাগত শহরে ছুটে আসে, আর দেশের বাকি অংশ মাইলের পর মাইল ফাঁকা মরুভূমি। কিন্তু বাস্তবতার ভয়ঙ্কর চেহারা এখন চোখে পড়ে। অতিরিক্ত জনসংখ্যা আর বেকারত্ব। মোট জনসংখ্যার প্রায় 60% মানুষ 35 বছরের নিচে। কাজ নেই। MBA পড়া যুবকরা এখন কাজের অভাবে উবার চালাচ্ছে। একজন মানুষ দিনে 3টি চাকরি করলেও সংসার চালানো কঠিন। জনসংখ্যা বাড়ছে, কিন্তু চাষের জমি বাড়ছে না। প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হয়, আর এই চাপ পড়ছে দেশের অর্থনীতির উপর। যেন চুপচাপ অন্ধকারে কোনো শক্তি দেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে। মিশরের অর্থনীতির বড় ভরসা পর্যটন ও সুয়েজ ক্যানাল। প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে পিরামিড, মিউজিয়াম, ঐতিহাসিক স্থাপনা দেখতে। এই পর্যটন খাত থেকেই আসে দেশের GDP এর উল্লেখযোগ্য অংশ। লক্ষ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল। আর সুয়েজ ক্যানাল, যা ইউরোপ আর এশিয়ার মধ্যে সমুদ্রপথকে ছোট করে দিয়েছে, এখান থেকেও মিশর প্রতি বছর আয় করে বিপুল বৈদেশিক মুদ্রা। সব মিলিয়ে মিশরে প্রতি বছর আয় হওয়া সম্ভব ছিল $7 থেকে $8 বিলিয়ন। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, কোভিড, বৈশ্বিক অর্থনৈতিক চাপ সব মিলিয়ে দেশের অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। মনে হয় যেন প্রাচীন সভ্যতার সেই নদী, যার উপর দাঁড়িয়েছিল সাম্রাজ্য, আজও সেই নদী ছাড়া দেশ টিকে থাকতে পারছে না। যদি সেই নদীর জল একদিন কমে যায়, তাহলে কি আবার মরুভূমির বুকে হারিয়ে যাবে সভ্যতা? যদি ইতিহাসের এই অদ্ভুত রহস্যগুলো আপনার মনে কাঁপন জাগায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা জানব কিভাবে মিশরে ইসলামিক শাসন শুরু হয়েছিল, আর কেন আজও এই দেশ 3টি ধর্মের জন্য এত গুরুত্বপূর্ণ: ইসলাম, খ্রিস্টান, ইহুদি। আর এক শেষ প্রশ্ন রেখে যাচ্ছি, 5000 বছর আগে যে জল মিশরকে সভ্যতা বানিয়েছিল, ভবিষ্যতে ওই জল কি আবার মিশরের অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে?